হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ চ্যানেল অর্পিতা ডেলি ব্লগার কুইন। আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে এখন বাজে প্রায় 1টা। এখন রেডি হয়ে গেছি হালকা পাতলা, এখন যাব পূজা বাড়িতে। আজকে যদিও আজকে নন্দ উৎসব, কালকে গেছে জন্মাষ্টমী। তো নন্দ উৎসব অলরেডি শেষ, এখন মানে খাওয়া দাওয়া উৎসব সব কিছুই শেষ হয়ে গেছে। একা একা অনেক কিছু করতে হয়েছে, চোখের অবস্থা সেরকম ভালো না সারা রাত জেগে, তার জন্য আর সেটা ভিডিও করা হয়নি। তো নন্দ উৎসবের সাথে সাথেই সবাই জানো যে আজকে আছে মনসা পুজো। তো আমাদের এখানে গ্রামের দিকে ভাদ্র মাসের শেষে পান্তা পুজো হয়, কিন্তু একটাই বাড়িতে এখানে পূজা হয় যেটা শ্রাবণ মাসের শেষে হয়। মানে ভাদ্র মাসে সবার বাড়িতেই হয় এটা প্রত্যেক বছর, আর শ্রাবণ মাসের শেষে মনসা পুজো যেটা, সেই দিনেও পান্তা পূজা হয়। এটা একটাই বাড়িতে হয় আমাদের এখানে। তো আজকে নিমন্ত্রণ আছে, তার জন্যেই রেডি হয়ে গেছি একটু। তো বেরোনোর সময় প্রচণ্ড বৃষ্টি, মেঘ করছে, মেঘ ডাকছে ভীষণ, মেঘও আছে এখন, আর বৃষ্টিও হচ্ছে প্রচুর। দেখো কি মুষলধারায় বৃষ্টি হচ্ছে, যেই রেডি হয়ে গেছি সঙ্গে সঙ্গে এরকম মুষলধারাতে বৃষ্টি শুরু হয়ে গেছে। মানে এত আকাশে মেঘ ডাকছে, তার সাথে সাথে বৃষ্টিও শুরু হয়ে গেছে। যদিও সবার মুখে শুনেছি যে মনসা পুজোর দিনকে বৃষ্টি হওয়া নাকি খুবই ভালো, সর্পের বিষ কমে যায়। তো তার জন্যে তাহলে হয়তো খুবই ভালো। বৃষ্টিটা সকাল থেকে ছিল না, কিন্তু সকাল থেকে প্রচণ্ড রৌদ্র ছিল, আর এই 1টার দিক দিয়ে বৃষ্টি আসা শুরু করলো ভীষণ জোরে। দেখতেই পেলে বাইরে মুষলধারায় বৃষ্টি হচ্ছে, যার জন্য রেডি হয়েও বসে আছি। তো ভাবলাম চলো ইন্ট্রোটা দেওয়া যাক। তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, অবশ্যই ভালো লাগবে। আমি জানি না কাদের কাদের পান্তা পূজা আছে এই শ্রাবণ মাসের শেষে, সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমার এই নতুন চ্যানেলটা যারা নতুন আছো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, এবং চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো চলো, ভিডিওটা ভালো লাগবে, কন্টিনিউ দেখতে থাকো। ততক্ষণের জন্য আপাতত টাটা। এই দেখো, মনসা পূজার জন্য সবাই বেরিয়ে গেছি। আমার একটু নে ছাতায়। হে আমার ব্রাদার, হ্যাঁ এটা আমার পিসির ছেলে। তো দেখো বেরিয়ে গেছি, ওয়েদারটা জাস্ট দেখো, পুরো মেঘ হয়ে আছে চারিদিকে, মেঘও ডাকছে ভীষণ জোরে জোরে। এদের বাড়ি আমরা আছি তো, এদের বাড়ি গাছ আমি দেখিনি। তুমি দেখো, পুকুরের থেকে মাঠে বেশি পানা, এত পানা মাঠে, এলো দিয়ে ওদের পুকুরে তো পানা নেই। এই আর আমার ছাতা দিয়ে সব চুলগুলো সব দিচ্ছে, সারা মাঠ পুরো সবুজে সবুজ হয়ে গেছে। ফাঁকা ছিল কদিন আগে। আকাশটা দেখ, হেভি লাগছে বাবা। এদের তো পুকুরের কানায় কানায় জল, আর খেজুর গাছগুলো পুরো ডুবে ডুবে গেছে, দেখেছিস? এরা সব খেয়ে দিয়ে বাড়ি আসছে, তাড়াতাড়ি চলো। তো বন্ধুরা, আমরা চলে এসেছি। ডাকছি চিল্লে চিল্লে, বৌদি বৌদি করে, তুমি एडवांस चला आया। हमने सोचा था आपको नींद आ गई। কোথায় বকো? না না, জিভ বের করাটা ভালো লাগছে না, দাঁত বের করাটা ভালো লাগছে। ঠিক আছে, কটা দাঁত? কটা দাঁত তোর, কটা দাঁত? 3টে, ঠিক আছে।
ভীষণ গরিব, 3টে দানা 3টে টাকা বাবা দেয় লোক। ভাড়াগুলো দাও আমি তার বেশি হয় না। সব 3টে। সামনে গেলে চাল দিলাম আকালের মতো। কেউ নেই। প্যাম্প করিনি আমি তো পিতর ঠান্ডা দিয়ে আমার আমার তো ভালো লাগছিল না, তারপরে আবার পটল ভাজি, ভেন্ডি ভাজি, ডাল মাখা, কচু শাক, সয়াবিন, আলু, কুমড়ো। ওর যদি যদিও তুমি কাট জল দেখো কঙ্কনা। সবাই চিঠি বুঝতে হবে, আমি বুঝতে হবে না তার জন্য। আমাদের পান্তা পুজোর খাওয়া দাওয়া কমপ্লিট। সারাদিন না খায় মানে না খেয়ে থাকার পরে এই যে পান্তাটা খেলাম, এবারে তো একদম জমিয়ে একটা ঘুম হবে। সারাদিন না খেয়ে থাকলে এমনি সত্যি খাওয়া যায় না, আর একটুখানি খেলেই যেন মনে হয় অনেকটা খেয়ে ফেলেছি মনে যায়। এদিকে ও পায়েসগুলো আর ওর পেটে জায়গা নেই, কারণ একটু আগেই নন্দ উৎসবের খাওয়া দাওয়া হয়ে গেছে। সেটা হজম হতে হতে নাতে মানে কি বলা যায়, নিমন্ত্রণ তো রক্ষা করতেই হবে না, সের জন্যই যাওয়া। তারপরে মনসা পুজোর প্রসাদ এমনিই ভালো লাগে। যদি আজকে দুটো একসাথে না পড়তো তাহলে হয়তো এতটাই হতো না। আর না খেয়ে সারা রাত না জেগে তো বেশি কষ্ট হচ্ছে। ওই দেখো পিছনে মারা আসছে গল্প করে করে। তো চলো আজকের এই ব্লগটা এখানেই শেষ করছি, আর কন্টিনিউ করতে পারছি না। এখন আস্তে আস্তে হেঁটে হেঁটে বাড়ির দিকে যাবো, টুকটুক করে গিয়েই শুয়ে পড়বো। চলো আজকের মতো টাটা। ভিডিওটা ভালো লাগলে আবারও বলছি লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আশা করছি ভিডিওটা ভালো লাগবে, সম্পূর্ণ পর্ব দেখতে থাকো। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। টাটা।